হাই বন্ধুরা, তোমরা সকলে ভালো আছো তো? গরমের তীব্র থাবায় জনজীবন অস্থির। এই অবস্থায় বন্ধুরা ফ্রিজের ঠান্ডা পানি পান করো না, স্লাইন পানি, ডাবের পানি পান করো। অকারণে রাস্তায় বের হও না, বাইরে ছাতা ব্যবহার করো। দেশ জুড়ে যখন হিট অ্যালার্ট জারি, তখন কোনো খাবার ভালো লাগে না। একটু টক ঝাল এ জাতীয় খাবার হলে মন্দ হয় না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, চলে এলাম তোমাদের মাঝে নতুন একটি রেসিপি, গরমের তৃপ্তিদায়ক খাবার। আজকের রেসিপি টক ঝাল খাট্টা। তাহলে চলো সবাই মিলে দেখি। প্রথমে 100 গ্রাম মুসুর ডাল ভালো মতো ধৌত করে 20 মিনিট ভিজিয়ে রাখি। একটি আলু ও একটি কাঁচা আম নিয়ে লম্বালম্বিভাবে কেটে নিলাম। একটি পাকা টমেটো কেটে নিলাম এবং 10টি কাঁচা পাকা মরিচ নিলাম। চুলা অন করে 500 গ্রাম পানি ঢেলে দিলাম এবং তার ভিতর ডালগুলো ঢেলে দিলাম। আস্ত কাঁচা পাকা মরিচ ঢেলে দিলাম। 1 চিমটি হলুদের গুঁড়ো দিলাম। এখন আলু কাটা ঢেলে দিয়ে ঢেকে দিলাম। বন্ধুরা, প্রেসার কুকারে সিদ্ধ করা যেত, তবে ডাল চুলায় অনেকক্ষণ ধরে সিদ্ধ ও ফুটানো হলে স্বাদ ভিন্ন হয়। 20 মিনিট পর ঢাকনা উঠাই। দেখা গেল আলু ডাল উভয় সিদ্ধ হয়েছে। এখন 1 চামচ লবণ ঢেলে দিলাম। সাথে সাথে কাঁচা আম কাটাও ঢেলে দিলাম। নেড়ে চেড়ে ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে টমেটো কাটা ঢেলে নেড়ে আবার ঢেকে দেব। পাঁচ মিনিট পর চুলা থেকে নামিয়ে ফেলব। এদিকে রসুন কোয়া, সরিষার তেল, শুকনা মরিচ, পেঁয়াজ কাটা, 5 ফোড়ন সবকিছু সাজিয়ে নিলাম। চুলায় তেল ঢেলে গরম করি এবং শুকনা মরিচ থেকে 3টি ভেজে নিলাম। মরিচ 3টি উঠিয়ে রাখলাম। তারপর পেঁয়াজ কাটা ঢেলে দিলাম। পেঁয়াজ হাফ ভাজা হলে রসুন কাটা ঢেলে দিলাম। বাকি শুকনা মরিচগুলো টুকরো টুকরো করে তেলে ছেড়ে দিলাম। গরম তেলে নেড়ে চেড়ে 5 ফোড়ন ঢেলে দিলাম।
তেলে 5 ফোড়ন নাড়তে নাড়তে দেখা যাবে পেঁয়াজ রসুন সব ব্রাউন কালার হয়ে গেছে। এখন ডাল ঢেলে দিব এবং নাড়তে থাকব। নেড়ে চেড়ে চুলায় 5 মিনিট জাল করব। বন্ধুরা, প্রচণ্ড এই গরমে যখন তুমি ভাবছো কি রান্না করবে, কি খাবে, তখন এই রেসিপি তোমাকে খাওয়ার আগ্রহটা বাড়িয়ে তুলবে। সতর্ক থাকো খাওয়া দাওয়ায়, সতর্ক হও রাস্তাঘাট চলাফেরায়। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।